This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মানিকচকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির 400 পারের দাবিকে নস্যাৎ করছেন, 200 আসনও পাবে না বিজেপি, এই দাবি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন তিনি কি বলেছেন। প্রথমত আমি প্রতিক্রিয়া দিতে গিয়ে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মনে হয় একটু অবসর জীবনযাপন কিভাবে পালন করবেন এই ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। বিভিন্ন জনসভায় গিয়ে যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বলছেন এবং তাতে তার মানসিকভাবে যে তিনি রেস্টলেস হয়ে পড়েছেন, অস্থির হয়ে পড়েছেন, সেটা বোঝা যাচ্ছে। আমাদের রাজ্যে যতগুলো জায়গায় রাজনৈতিক হিংসার দাপাদাপি আছে সেই প্রত্যেকটি জায়গায় অনুপ্রবেশকারীরাই হচ্ছে একটা প্রধানতম সমস্যা। ফলে উনি হচ্ছে অনুপ্রবেশকারীদের নেতা, আর এই অনুপ্রবেশকারীদের যারা বিরোধিতা করেন তাদেরকে নস্যাৎ করে দেওয়া বা তাদেরকে ম্লান করে দেওয়ার চেষ্টায় তিনি এই ধরনের বক্তব্য রাখবেন, এটাই তো স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আর মালদায় প্রচার ছিল আজকে শুভেন্দু অধিকারীর, সেখানে গিয়ে তিনি একটা দাবি করলেন যে বড় বোমা ফাটবে, সেই বোমা ফাটবে আর তৃণমূল কংগ্রেস তা একেবারে ধুয়ে মুছে যাবে। কি ইঙ্গিত দিয়েছেন, কি জল্পনা এ তো তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর, কিন্তু তৃণমূল এটাকে কিভাবে দেখছে, কি বলছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, শুনুন। একটা ফেরেববাজ, সারদার এফআইআর নেম, নারদার তোলাবাজ, তার কথার কোনো গুরুত্ব আছে? ও এর আগে আপনাদের মনে থাকবে 3বার সরকার ফেলার হুমকি দিয়েছে। গত বছর ডিসেম্বর মাসে 3বার ডেট দিয়েছিল যে ডিসেম্বরে ওই হবে, অত তারিখে ওই হবে, অত তারিখে ওই হবে। আপনাদের নিশ্চয়ই ভুলেছেন নি আপনারা? আপকি বার 400 পার না, আপকি বার দূর সে নমস্কার। আর শুভেন্দু অধিকারী ওর ওই এখনকার যে নতুন বাবা হয়েছে, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, নতুন বাবারা আর হাতে রাখবে না। নতুন বাবারা 2 মাস পরেও তারা তরিপার শাহ এবং নরেন্দ্র মোদীর সাথে সাথে তারাও বিদায় নেবে এবং তখন শুভেন্দু অধিকারীর স্থানটা ওই সারদার এফআইআর নেম, নারদার অভিযুক্ত, তার স্থানটা তার জায়গা অর্থাৎ জেলের পিছনেই দেখতে পাবে। অন্যদিকে ইটাহারে আজকে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই রোড শো এর শেষে তিনি বলছেন যে প্রথম দফাতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার কি বক্তব্য শুনুন। একদম ঠিক বলেছেন, ওনার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। গতকালে 3টে আসনই তৃণমূল কংগ্রেস জিতবে এবং সর্বশেষ যখন ভোটের ফল বেরোবে তখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে ওনার 46টা আসনে জিতে গেছেন। আমরা তো জানি 46-0 পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হয়ে যাবে, সব আসনেই তৃণমূল জিতবে, 42-এ 46, তার বাইরেও যদি কিছু থাকে সেটাও পেয়ে যেতে পারেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এভাবে কর্মীদের উজ্জীবিত করা যায় না। ওরা বৃথা চেষ্টা করেছেন। হতোদ্যম তৃণমূল কংগ্রেসের কর্মী যারা জানে পরাজয় নিশ্চিত, বিসর্জন নিশ্চিত, তৃণমূল একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিক্রিয়ার কারণে যদি কোনো জায়গায় রাষ্ট্রশক্তিতে কোনো সংঘবদ্ধ নয়, মতাদর্শহীন চলার পথ না জানা রাজনৈতিক শক্তির নামে একটা জনগোষ্ঠী ক্ষমতায় চলে আসে, তার পরিণতি এটাই হয়। তৃণমূলেরও সেটা হয়েছে। তৃণমূল স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।